হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জিএল মাছ ভুনা। সেরা স্বাদের এই জিএল মাছ ভুনা শিখে নিন খুব সহজেই। জিএল মাছটাকে ফার্স্টে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ লবণ মাখিয়ে নিব। তেলটা ভালো করে গরম করে তারপরে মাছটা দিবেন। মাছটা ছিটে গায়ে আসতে পারে, এজন্য সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন। উঠানোর সময় চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন, না হলে গায়ে ছুটে আসতে পারে তেলটা। মাছগুলোকে কড়া করে ভাজি করে নিয়েছি। ঝোল রান্না করলে এত ভাজি করা লাগে না, বাট আমি এটা ভুনা করব, এই জন্য একটু কড়া করেই ভাজি করে নিয়েছি। এখন তেলের উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে তেলের সাথে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে, না হলে কাঁচা গন্ধ আসতে পারে। একটা টমেটো থাকলে অবশ্যই একটা টমেটো দিবেন, তাহলে বেশি মজা লাগবে। আমার বাসায় টমেটো নাই, এর জন্য দিতে পারতেছি না। হালকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি লবণ দিব না, যেহেতু আমি এটাতে আলু ঠালু অ্যাড করব না। একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে সুন্দর করে। এখন মাছগুলোকে তেলের উপর দিয়ে দিলাম। মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছটাকে। হালকা আছে সুন্দর করে কষিয়ে নেব। আঁচ বেশি দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, খাইতে স্বাদ লাগবে না। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। হয়ে এসেছে। মাছ ভুনাটা একদম সহজে একটি মজাদার রেসিপি। এটাকে জিএল মাছের তেল বা ভুনা বলা যায়। যে রেডি হয়ে গেছে। এখন হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে।